দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই বিএনপির গুলশান কার্যালয়। সেখানে কিছুক্ষণ আগে সকাল 10:30টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে নিজ বাসভবন থেকে পৌঁছেছেন গুলশান কার্যালয়ে। তিনি ঢাকা 17 আসন থেকে এবার নির্বাচন করছেন এবং আমরা জানি যে কয়েকদিন আগে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সংসদীয় আসন অর্থাৎ ঢাকা 17 সংসদীয় আসনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তিনি মতবিনিময় করবেন বলে জানা গেছে। আমাদের সহকর্মী মাহিলা ইসলাম আছেন এই বিষয়ে বিস্তারিত জানাতে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। মাহিলা, জানাবেন এই বিষয়ে কি ধরনের তথ্য আপনার কাছে আছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ প্রায় বেলা 11টার আগেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রতিদিনের মতোই তিনি এখানে অফিস করতে এসেছেন। তবে অন্য যে কোনো দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি তিনি এখানে এসেছেন। গুলশানের এই কার্যালয়ে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আমরা যেটি দলীয় সূত্রে জানতে পেরেছি, এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ঢাকা 17 আসনে মনোনীত হয়েছেন এবং সেই তারই প্রেক্ষিতে নির্বাচনকে সামনে রেখে এখানকার 17 আসনে যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন বা থানাগত নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে এখানে তিনি আসলে আলোচনা করবেন এবং তারই একটি মতবিনিময় সভার মতো অনুষ্ঠিত হবে, সেটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতাকে আমরা এখানে দেখেছি, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা জানতে পেরেছি ভেতরে ছাত্র দলের সভাপতি এবং যুব দলের সভাপতি তারাও রয়েছেন। তো বলা যায় এই অনুষ্ঠানটি শেষে আসলে জানতে পারবো কি বিষয় নিয়ে কথা হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্যটি এরকমই রয়েছে যে বাইরে তৃণমূলে কিছু ছাত্র দলের কর্মীরা রয়েছেন এবং ভেতরে ছাত্র দলের সভাপতি এবং যুব দলের সভাপতি, সেই সাথে এই 17 আসন কেন্দ্রিক যেই নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং ভেতরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। ধন্যবাদ মাহিলা, নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে।